দিল মারছে দিল মারছে প্রশাসন নাই, প্রশাসনের কোনো খবর নাই, গন্ডগোল শেয়ার এখন সব আপনারা এইটা হয়েছে জানার লাগিয়া, কিন্তু আমরা সুরক্ষা দেওয়ার মতো সময় মতো সুরক্ষা আমরা পাই না। এটা কি প্রশাসন এইরকম কীর্তিটা লাগিয়া আজকে যদি একজন আমার কোনো মহিলা কাস্টমারের কোনো সমস্যা হইতে আসলে এটা দায়িত্ব হইল না। জানলা ভাঙ্গিয়া আস্তা বিছনা এটা আমি ওখানে বোয়াত আসলাম, ওই ওরকম বেন্দা ভাঙ্গিয়া এটা আমি বোয়াত আসলাম গিয়া তা খাই গিয়া পাচ্ছি। একটু শুনো, শুনিয়া কথা কইবা। আচ্ছা একটু শুনেন, আপনাদের দুইটা ঘটনা ঘটছে। একটা হচ্ছে যে চাঁদামি এসেছিলাম ঠিক আছে, আপনারা নবীরা ভবিষ্যতের যে কথা দিচ্ছে তারাও আমরা অ্যারেস্ট করতে, ঠিক আছে, তারা আমরা অ্যারেস্ট করছি। আর যে মহিলা লিস্টের যে চাঁদালিয়া সমস্যা সেটা লিয়েছেরা আমার কিছু সময় দেন, আমি অ্যারেস্ট করব। না না এর সবাই কি আমার ছেলেটারে লইয়া আর এখন দেখি সময় তারা এখানে সন্ধ্যাটা লইছে ওই খেলা আমি জায়গাটার নাম চিনি না। তখন তারা টাকাটা খুঁজছে, আমরা বলছি এবার টাকাটা এখন আমরা নাই, আমরা কাছে আমরা আইতে দিব, মানছে না। এরপরে কি দেখা তারা এইটারে আমার ছেলেটারে ওদিকে আছে গাড়ির সামনে ওদিকে আইসে আইয়াও ঘুষি মারছে। এরপরে ঘুষি মারার পরে আমরা এখান থেকে নামছি, নামার পরে আমার গাড়ি রোজগার করছে, টাকা পয়সা নিয়েছে, আমারও মারছে, আমার মেয়েটারও মারছে। সাইসে কাটিয়ে দিতে টানিয়ে নিয়ে যাবে, যখন সাইডের দিকে আলাদা লাগছে যখন আমার এটা আমার ফালাইয়া আমার মেয়েটারে খুব মারপিট করছে, আমারও মারছে। এরপরে এইটারও মারছে, আগুরও মারছে, এটার মারছে, আগুরও মারছে। তারা চাইছে ঠাটির ভিতরে নিতে বাড়ির ভিতরে নিতে, আমি নিতে দিছি না, ওই আমার আর রাস্তার মধ্যে ফেলাইয়া আমার মারছে। কোন জায়গা ঘটনাটা? ঘটনা এটা ও শিববাড়ির মধ্যে হয়ে যায়, এটা সামনে এটা আমি জায়গাটার নাম চিনি ডাউন আপনার বাড়ি কোন জায়গা? আমরা বাড়ি আমরা বাড়ি সাইপার বাড়ি কৈলাস বাড়ি কৈলাস এইটারে ডাক্তারটা খাইতাম, এইটারে ডাক্তারটা খাইতাম রাস্তার সাদা নিয়ে এখন আপনারা থানাত কে লেগে আইছেন? তারা কতজন আছিল? ভাইটা ঘুরে নিয়ে চাইও পাইছে মানে টানায় পাইছে আমরা মারতেছি। এখন আপনারা থানাত কে লেগে আইছেন? হসপিটালে এবার পথে তারা গিয়ে সাদা লেগে আঁকাইছে, সামনে খেলাটার নাম জানি না, খেলাও সামনে আঁকাইছে, আঁকাইছে সাদা দিতাম। আমি বলছি এখন নাই, আমি হসপিটালে এবার সময় তোমাদের বিয়া যাইমু। তারপরে বলছে না না এখন দিতে লাগবো চান্দা, এই আপনারা মাইতে শুরু করছে। টানা লেগে গেছে, তারা সামনে গেছে গাড়ি ঘুরাইতে বলে, তারা বাস উঠলে যা সব বাড়িয়েছে, বাড়ি আমার মারে মারছে, আমার বন্ধু মারছে, বাইটারে মারছে, আমারও মারছে। কে মারছে তার নাম জানো নি? চিনুনি নাম কইতে তারা তো আমার চিনি না, ক্লাবের যারা যজন আসলো ক্লাব। কোন জায়গা? প্লেসটা কোনটা? কোন জায়গাতে? একদম
ওই সামনে ক্লাবের নাম দিলাম চিন্তা আছে মোবাইল বই সামনে ওই সামনে কতক্ষণ থেকে এই গন্ডগোল চলে আমরা কতক্ষণ পরে গন্ডগোল আর মেয়ে লোক তো প্রচুর প্রায় 25 জনের মতো মেয়ে লোক আমার এখানে আছে। কি দোকান আপনার? আমার বিউটি পার্লার তো 85 জন আমার তো কাস্টমার থাকবে এর মধ্যে হঠাৎ করে আমরা চিল্লাচিল্লি শুনছি বাইরে দেখছি যে এদিকে বাইরে একটু গন্ডগোল মারামারি অলরেডি শুরু হয়ে গেছে গিয়া এরপরে আমরা আবার ঢুকে তারা বলছি তারা একটু বাইরে বলছে তোমরা ইয়ে করো একটা সাইডে যাও সব কারণ তারা ডিলাডিলি শুরু করে দিচ্ছে এরপরে তারা আমি ওইটুকু নিতে পারছি না তারা এই গেছে প্রায় 10 জনের মতো কারা আছে? ওই যে মুসলমান ছেলে কয়েকজন কে লিগে এই জায়গায়? তারা কি তারা কিছু জানি না তারা এই মাংস শুরু করছে এখানে মাংস শুরু করে এখানে আমার গ্লাস গিয়ে আমার উপরে গিয়া পড়ছে আমি সামনে আসি আর এইসব একদম বাইরে সব ভাঙছে ভাঙে তারা কিটা লাগিয়ে ভাঙছে তারা রিজন তো আমি জানি না তারা আমার এখানে মেলুক দেখছে এটার উপরে আমি লেগে আইছে তো মেলুক আমার এখানে পুলিশ কোনো ইয়ে দেখা গেছে ইয়া মারছে ইট দিয়ে মারছে। ইটিয়া মারছে ওই যে আমার মেশিন সব ভাঙছে তারা এরপর ওই দোকানে এটা দিয়ে মারছে মারিয়া সব গ্লাস ভাঙছে কথা বলতে আমার প্রায় 50,000 টাকার মতো জিনিস শেষ। 1 লাখ টাকার মতন বুঝি। আমার সব কিছু এটা 50,000 টাকা জিনিস আমার দেখুন কি অবস্থা কত জিনিস নষ্ট করেছে দল বান দিয়া তারা চিল্লা করে আইছে আমি তাড়াতাড়ি ঘরে ঢুকিয়া দরজা লাগাইছি দরজা তাইয়া লাগাইছে এমনি বোমর মতো গাড়ি ভাঙছে আমরা রিগরের ভাঙছে এরপরে জানালা ভাঙিয়া জানালা ইট দিয়া ইটাইছে আমি দরজা বেন্দা লাগাইয়া ধাক্কা দিয়া রয়েছি ডুম ডুমাইয়া দরজা এরপরে জানালা ভাঙিয়া বেন্দা ভাঙিয়া পড়ছে পরে বেন্দা দিদিকা দিয়া বই দিছি নিচিয়া ইট জানলা বাদে ইট মারছে আমার পাওয়ারও না ইয়া পড়ছে কে লিগে তারা হামলা করলো? এটাও তো এটা তো আমি কইতাম পারতাম না কিতা ঘটনা আমরা পুরাও জানি না এখনো এটা কিতা হয়েছে কিতা ঘটনা হয়েছে জানিও না ওই সবটি ঘরে ঢুকিয়া তারা দেখুন কিতা করছে ঘরে ঢুকছে তারা ওই দেখুন ঘরে ঢুকিয়াও দেখুন কি চেয়ার ভাঙ্গিয়া কিতা করছে তারা ঘরে ঢুকিয়া এরপরে তারা ঠাকুর ঘরের বালতি উলতি ভাঙ্গিয়া এই ঘরে জানালা হয় তখন ভাঙ্গিয়া কিতা করছে কি অবস্থা এরপরে সুধাংশুর গাড়ি আসলো গাড়ি দিয়ে পুরা এখানে তুঞ্চ করছে কি অবস্থা ঘরের ভিতরে থেকে তো আমরা দেখি আর না লাত মাইরা তারা ঢুকছে আর ঢুকে তো মাইরা গেছে কে মারছে? ওই যে রাস্তা থেকে তো গন্ডগোল যারা করছে আমি সবই চিনতে পারছি না টাইপিট করছে আমরা লোক আক্রমণ করছে এইরকম পর্যন্ত আমরা মাইরা গেছে কে লিগে মারলো? ওই যে আমার কাকু রাস্তার বাইরে আসছিল যে দোকান থেকে এসে বাড়ি ঢুকতো তো আমি গেট খুলছি গেট খোলার পরে আর মানে আমার কাকুরে ঢুকতে দিছে না আর আপনার হাল্লা চিৎকার শুনছি এরপরে আমি তো আমার দোকানদারি করি আর খুচরা বাজার দোকানদারি চলে আপনার আমার বউ কান্দি কান্দি কইতাছে বাড়িতে হামলা রাস্তা রাস্তায় এই জায়গায় দেখি তো এই ঘটনা দরজা ভাঙ্গা করে ঢুকছে হামলা করছে এই বসছে দক্ষিণ আপনার ওয়ার্ড হয়তো তো হইতে পারি না বাড়ি ঘর ভাঙছি আমরা এখানে জমায়েত হয়েছি আমাদের কদমতলার এখানে একটা ক্লাব এই ক্লাবে দুর্গাপূজা হচ্ছে ভালো কথা দুর্গাপূজা করেন দুর্গাপূজার নাম করে ওরা চাঁদা কালেকশনের নাম করে মুসলিম সংখ্যালঘু একটা গাড়ি ওরা রাস্তার মধ্যে আটকিয়ে বেশি টাকা কালেকশনের নাম করে ওদেরকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাবটা ওরা গ্রহণ করেনি ওরা বলেছে যে আমরা 500 টাকা টিপ নিয়ে যাচ্ছি আপনাকে 5,000 টাকা কেমন করে দেব তারপর ওদেরকে বলা হয়েছে যে 5,000 টাকা দিতেই হবে এরকম ওদের কাছে জুলুম করা হচ্ছে তার জন্য ওরা বারণ করার পরে আমাদের গাড়ির মধ্যে 2 জন মহিলা রয়েছেন মুসলিম মহিলা রয়েছেন এবং 2 জন ভাইও রয়েছিলেন মুসলিম ভাই এদেরকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে ক্লাবের নাম কি ইন্ডিয়ান ক্লাবের সদস্যরা ওদের উপর অত্যাচার করেছে মা বোনদের উপর হাত তুলেছে 2 জন মুসলিম ভাইয়ের উপর হাত তুলেছে তো এই বিষয়ে আমরা আজকে কদমতলা থানাতে এসেছি একটা শান্তিপূর্ণ ডেপুটেশনের মাধ্যমে আমরা যাতে এই ইন্ডিয়ান ক্লাবের যারাই এই দুষ্কৃতিকারী এরাই দাঙ্গাবাজ এরাই সাদা কালেকশনের নাম করে মানুষকে প্রতি বছর হয়রানির শিকার হতে হয় এরার বিরুদ্ধে আমরা একটা ডেপুটেশন নিয়ে কদমতলা থানাতে এসেছি দেখা যাক ওনারা বলেছেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন ওদেরকে গ্রেফতার করবেন অতি সত্বর আমরা ওনাদেরকে বলেছি পুলিশ প্রশাসনকে বলেছি যদি ওদেরকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উনি দুর্গাপূজার আগে যে বার্তাটা দিয়েছিলেন সাংবাদিক সম্মেলন করে যাতে দুর্গাপূজা কালী পূজার নাম করে কোনো মানুষকে হয়রানির শিকার না করা হয় কোনো মানুষের উপর জুলুম করা যাতে না হয়
কিন্তু আমি দেখেছি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সেই বার্তাটুকু, ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেকটা ক্লাব রয়েছেন, এই দুর্নীতি করছেন, ওনারা চুরি বাটপারি করছেন, রাতের অন্ধকারে গাড়ি থামিয়ে গাড়ির উপর অ্যাটাক করে মানুষেরকে মারধর করে চাঁদা কালেকশন করছেন। উনার কথা টোটালি মানেননি উনারা। তো আমি বলতে চাই আপনার কথা, ডক্টর মানিক সাহাকে বলতে চাই যে স্যার আপনার কথা কতটুকু রেখেছে এই ত্রিপুরা রাজ্যের এই ক্লাবগুলা, যারাই ক্লাব করছে তারাই আপনারা ভালো করে দেখবেন, ওরাই কোনো একটা রাজনৈতিক দল, হয়তো ডক্টর মানিক সাহার রাজনৈতিক দল ওনারা করছেন, কিন্তু কতটুকু ওরা মেনেছে আপনার কথা সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আমরা ভারতের মুসলিম, আমি একটা কথা বলতে চাই, ভারতের মুসলিম, আমরা সংবিধানের উপর বিশ্বাসী, আমরা পুলিশ প্রশাসনের উপর বিশ্বাসী, আমরা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের উপর বিশ্বাসী, আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করছি, আমরা শান্তিপূর্ণভাবে এই ভারতবর্ষে বসবাস করতে চাই, কিন্তু আমাদের বসবাস করতে দেওয়া হচ্ছে না। এদের দ্বারা আমরা প্রতিনিয়ত প্রতিদিন এদের দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি, আমরা নির্যাতিত হচ্ছি। এই বিষয়ে আমরা একটা শান্তিপূর্ণ ডেপুটেশন নিয়ে এসেছি কদমতলা পিএসে। আমাদের এখানে কোনো উশৃঙ্খলা হচ্ছে না, আমরা শান্তিপূর্ণভাবে ওসি সাহেবের সাথে আলাপ করেছি, আমাদের কিছু লোকও রয়েছেন ওনাদের সাথে আলাপ করছেন। তো দেখা যাক ওদেরকে যদি গ্রেফতার করে না হয় তো আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। এমন আমি বলতে চাই, যদি পকেটে টাকা না থাকে তাহলে কেন একটা ধর্মের একটা পূজা পার্বণ হোক, আর কোনো মুসলিম ধর্মের কথাই আমি বলছি, ওয়াজ নসিহত হোক, ধর্মের কোনো বড় ধরনের অনুষ্ঠান হোক, কেন করতে যাবেন আপনারা? যদি পকেটে টাকা থাকে তাহলে করেন, না হলে ফকিরের মতো রাস্তায় মানুষকে আটকে রেখে রাস্তায় মানুষকে আটকিয়ে চাঁদা কালেকশন করে কিসের পূজা? কোন ধর্মের মধ্যে লেখা আছে মানুষকে হয়রানির শিকার করে আপনারা পূজা করবেন? আপনারা কোন ধর্মের ওয়াজ নসিহত করবেন? আমি আমার মুসলিম ধর্মের কথাই বলছি, আমরা কোনোদিনও কোনো কারুর কাছে গিয়ে জুলুম করে চাঁদা কালেকশন করি না, আমরা ওয়াজ নসিহত করি। অলরেডি একজন অ্যারেস্টেড হয়েছে, এখন বাকি যারা আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করব। আপনারা প্রশাসনকে সাহায্য করুন। ধন্যবাদ। পূজার যার স্বেচ্ছায় যত দেওয়ার অত দিব, পূজার তুমি যাই সরকার আছে না এখন দেখুন জানি একটা তার উপরে বড় ভিড় আর তো লাঠি চাষ করতে
ঠিক আছে